হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো যাই হোক অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হয়েছে সরস্বতী পূজার ভিডিও। তো এটা আমি ২-৩ দিনের ভিডিও মিলিয়ে তারপরে ৬ মিনিটের ভিডিও হয়েছে। তারপরে ভাবো মানে আজকাল আমার ভিডিও করতে একদমই ইচ্ছে করছে না। কারণ না কি বলবো মানে ইচ্ছেই করে না। আর যেহেতু এই ভিডিওটাও ভালো করে শুট করা হয় না, যেহেতু কেউ ভিডিও করে দেওয়ার মতো নেই। আর একা, একা না সামলানো সবকিছু মানে অনেকটাই কষ্ট হয়ে যায়, ভিডিও করা যায় না তেমন একটা। তো যাই হোক, তো আমি মূর্তি দেখতে গিয়েছিলাম। আজ আমার অফিসে পুজো হবে। স্যারের খুবই ইচ্ছে ছিল পুজো হওয়ার, সেজন্যই করা। আমারও ইচ্ছে ছিল, কিন্তু আমার একটা ইচ্ছে ছিল মানে একা, একা না, একা, একার মধ্যে প্রবলেম হয়ে যায়। সেজন্য আমার মানে মানে অল্প হচ্ছিল আরকি। তো মানে আমি ভাবছিলাম যে করব কিনা করব না। তো আমাদের স্যারের খুবই ইচ্ছে ছিল। তো ভাবলাম যে না, উনার যখন এত ইচ্ছে তাহলে করে নিই। বলে আমি করে নিয়েছি। পুজোর বাজার করতে গেছি, তাও আবার একা ভাবো। সেজন্য ভিডিওটা তেমনভাবে সুন্দরভাবে নেওয়া হয়নি। তো এদিকে দেখো আমি শাখাটা যে নিয়েছি, আমার মানে ঘরে একজন মাসি এসেছিলেন, উনিও দেখে খুব মানে বলেছেন যে শাখাটা খুবই সুন্দর হয়েছে, মা সরস্বতীর শাখাটা খুবই সুন্দর হয়েছে। যেহেতু নরমালি ঠাকুরের শাখা কিন্তু এরকম ভাবে দেয় না আরকি, ছোট-মোটো একটা কিছু দিয়ে দেয়। তো যাই হোক, তার পরের দিন আমার স্টুডেন্টসদেরকে নিয়ে আমি গিয়েছি মানে মার্কেটিং করতে। তো এখানে গিয়ে মানে ফলমূল এসব কিনছি, আর সেই রেট বলো না, মানে পুজো দেখলে ওদের মানে কি বলবো, মানে অল্প কটা জিনিসই এত টাকা হয়ে যায় মানে ভাবা যায় না, মানে কি বলবো। তো তারপরে এখান থেকে আমি ফলমূল নিয়ে নিয়েছি। ফলমূল নেওয়ার পরে আগের দিন তো মূর্তি দেখেই গেছিলাম, নিই নাই। আজকে এসে আবার দেখছিলাম যে কোনটা সুন্দর লাগে। তো এই মূর্তিটার মানে এই সেম মূর্তি আমার অন্য দোকানে আমার পছন্দ হয়েছিল গতকাল, কিন্তু নিতে পারিনি আরকি। তো মানে দেখছিলাম আরকি যে আরো ভালো, ভালো উঠে কিনা তেমন। তো এসে আবার পরের দিন অন্য দোকান থেকে নিচে দিকে সেম মানে মূর্তিটাই পড়েছে। তো চলো আর সরস্বতী পুজোর দিন ভিডিওটা কন্টিনিউ করছি। মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে দেখবো আমি সরস্বতী পুজো, আমাদের অফিসেও সরস্বতী পুজো হচ্ছে। তো আমি পুরো দায়িত্ব নিয়ে করছি, তো সেই জন্য আমি রেডি হয়ে সব কিছু করে এখন যাব পুজো করতে। 11টা থেকে ব্রাহ্মণ আসবেন। তো আমি তাড়াতাড়ি করে ব্লগটা শুরু করেছি, কারণ লেট হয়ে যাচ্ছে। সেই জন্য তাড়াতাড়ি ভাবলাম যে না, ব্লগটা তো শুরু করে দিলে ব্লগ শুরু করা হবে না। তো আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে ব্যাগটা নিয়ে আমি রেডি হয়ে যাচ্ছি। তো তারপরে স্যারও তো ব্যস্ত থাকেন, স্যার তো এখন থাকছেনই না আমাদের এখানে, মানে আমাদের এই অফিসে থাকছেন না, আমি একাই থাকছি এখানে। তো এখন প্রজেক্টের কাজও তেমন একটা নেই, মানে সেটা বাইরে হচ্ছে, মানে শিলংয়ে না মেঘালয়তেই হচ্ছে, বাট শিলংয়ে না, নংপোর দিকে হচ্ছে আর কি। তো এদিকে কারণ আমি একা, তো এদিকে একা শুধু ক্লাসটা আমি দিচ্ছি, বাকিগুলো মানে সাইড পার্ট যেটা হয় কাজ সেগুলো করে নিচ্ছি। আপাতত এখন আমি ক্লাসে দিচ্ছি। তো অফিসে আমি এখন একাই আছি, মানে ক্লাসটা করাচ্ছি আর কি। আর এদিকে স্যার আসেন যান, আসেন যান। তো আমি একা থেকে যাই, সেই জন্য আমার পুজো করাটা এটা তেমন ইচ্ছে ছিল না। তারপরেও দুটো স্টুডেন্টস ছিল, খুবই হেল্পফুল ছিল। অন্য স্টুডেন্টসরাও ছিল, কিন্তু অন্যদের মধ্যে মানে কি মানে অন্যরা মানে ট্রাইবাল, তো তাদের তো এত মনোযোগ হবে না, তারা তো পুজোতে গিয়ে কন্ট্রিবিউট করবে না কিছু, মানে নিজে কিছু করবে না, তাই না? তো মানে আমাদের মধ্যে মানে আমাদের হিন্দুদের মধ্যে মানে কয়েকটা স্টুডেন্টসও ছিল, আর এই যে দুটো স্টুডেন্টস খুবই ভালো জানো, খুবই হেল্পফুল তারা। তাদের জন্যই কিন্তু আজকে আমি পুজোটা করতে পেরেছি। তারা অনেকটা সাহায্য করেছে সেই জন্য। তারপর এদিকে আমি ভোগ-টোগ সাজিয়ে রেডি করে নিয়েছি সবকিছু। ঠাকুরমশাই চলে এসছেন। তো ১ম এ ঠাকুরমশাই পাচ্ছিলাম না, কারণ করব বলে মানে এতটা ছিল না আরকি, যে ২ দিন হয়ে গেছে, ২ দিন আগে আমি ঠাকুরমশাইকে কল করেছি। তারপরে ফাইনালি পেয়েছি। যাই হোক, মা সরস্বতীরও ইচ্ছে ছিল হয়তো। আর আমি কেন করেছি জানো? আমি স্যারে বলার পরেও করতাম না কিন্তু। কেন করেছি? কারণ আমি ভাবছি যে কারণ মানুষের সময় কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না, তাই না? কখন কোথায় থাকবে না থাকবে, সেজন্য ভাবলাম যে আজ আছি মানে এই অফিসে, হয়তো আগামী বছর নাও থাকতে পারি, বা মানে আছে না মানুষের মানে মানুষের লাইফের কোনো মানে নেই আরকি, চান্স নেই, তাই না? তো করে নেই। সবকিছু স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এই ভিডিওটা ভালো করে শুট করা হয়নি, অল্প-স্বল্প যা করেছি। ভাবছিলাম যে ছাড়বো কিনা। তারপরে ভাবলাম যে ছাড়ি। কারণ এই স্মৃতিগুলো আমার YouTube এ থেকে থাকবে। আমি পরে হয়তো দেখতে পারবো। দেখে হয়তো আসে না স্মৃতিগুলোর সময় যেটা চাই সেটা তো আর ফিরে আসে না। তো সেই স্মৃতিগুলোই আমি দেখতে পারবো পরে দিকে। সেই জন্যই আমি ভিডিওটা ছেড়েছি। নাহলে তেমন সুন্দর করে ভিডিওটা নেওয়া হয়নি। যেহেতু আমি যেটা নিয়েছি সেই ক্লিপগুলোই ভালো হয়েছে। আর স্টুডেন্টসদের যেটা করিয়েছি সেটা তো আর তারা মানে এমনভাবে মানে যেহেতু তারা এত ইউজ অফ না ক্যামেরা ইউজ করে মানে ভিডিও করে। তো সেজন্য মানে করতে পারিনি আরকি। তারপরে পুজো যে পুরো সম্পূর্ণ হলো। সম্পূর্ণ হওয়ার পর মানে সবকিছু প্রসাদ খেয়ে নিচ্ছি। এখন বের হয়ে যাবো। তো এদিকে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরমশাই চলে গেছেন। পুষ্প থালি-টালি সব তুলে নিয়েছি। ঘরটা তো কালকে ঠাকুরমশাই আসবেন। তারপরে हाँ, তুলবেন उसी আরকি। वही তো हम এদিকে সব बोले। পরিষ্কার করে নিচ্ছি। तो আমাদের একটা এক্স एज कम थी স্টাফ भाई, क्या যে अभी ও कैमरा में এসেছিল। देख তো के ও এসে হেল্প जल्दी করেছে। शादी करो। সবাই मिলে আমরা ये করে गुजरात নিয়েছি আরকি। এরকম হেল্পফুল মানুষ থাকলে হয়ে যায় আরকি সবকিছু। তারপরে আমরা দুজন, আমি আর ও আমরা চলে এসেছি অল্প মানে একটা ঠাকুরের পুজোতে। এখানে এসে আমরা কিছুটা মানে ভিডিও করে নিয়েছি আরকি। তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের স্টুডেন্টসরা আরো পরে এসেছিল, সবার সাথে আর ফটো নেওয়া হয়নি যেহেতু তারা লেটে এসেছিল।
তো এটা আমরা আগে আগে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের স্যার, তারপরে আমাদের স্টাফের সঙ্গে, মানে আমাদের যে অন্য একটা সেন্টার আছে ওইখানেরও স্টাফ ছিল, আর একজন এক্স স্টাফ ছিল। তো আমরা সবাই ফটো টটো নিয়ে নিয়েছি। এইটা যে ফার্স্ট এটা হচ্ছে আমাদের এক্স স্টাফ, সেকেন্ডটা হচ্ছে আমি, আমাকে তো চিনতেই পারছো, আর থার্ডটা হচ্ছে আমাদের যে আরেকটা অফিস আছে যে লাক্সমিয়াতে, ওই যে ওর ওইখানে স্টাফ। তো সবাই মিলে আমরা কিছু মানে মেমোরিজ ক্রিয়েট করে নিয়েছি, কারণ সময় কখন কোথায় মানে কেটে যায় না বলা যায় না, কিন্তু স্মৃতিগুলো যখন আমরা ধরে রাখবো সেইগুলো পরে দিকে আমরা হয়তো দেখতে পাবো। এই জন্য আমি ভিডিওটা ছেড়েছি, না হলে এই সরস্বতী পূজার ভিডিও একদমই ভালো করে হয়নি। আর ইদানিং আমার ভিডিও করতে ইচ্ছেও করছে না, কেন জানি না কি হয়েছে, জানি না, এখন ভিডিও করতে ইচ্ছেই করছে না। তারপরেও ভাবলাম যে না, এজ এ স্মৃতি হিসাবে এটা থেকে যাবে আর কি। সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম, মানে ফটোগুলোও শেয়ার করছি। কেমন হয়েছে ফটোগুলোও জানিও। আমরা মানে ইয়ে করে পুজোটা সেরে আমি আর ও এসে গেছি বাড়ির কাছে, স্কুলটা যে স্কুলটার কাছে এসে আমরা ফটো তুলে নিয়েছি আর কি। তারপরের দিন আমি ভিডিওটা শেয়ার করবো আবার। তো তারপর পরের দিন আমি এসে গেছি অফিসে। তো এখন আমি সবকিছু পরিষ্কার করে তো চলে গেছিলাম। তো ঠাকুরমশাই এসছেন, এসে এখন ঘটুরটা তুলে নেবেন উনি। আর সবকিছু মানে যা যা আমি অন্নদান বা যা যা দিয়েছিলাম সব তো আজ উনি নিয়ে যাবেন। তো উনি সব নিয়ে যাচ্ছেন আর কি। এই করে এখন সবকিছু পরিষ্কার করবো, যেহেতু রুম ক্লিনিং এর জন্য তো আসবে। আর আমি শুধু ফুল টুলটা ইয়ে করে নেবো আর কি, কারণ এগুলো তো আমি পুজো করেছি যখন, এগুলো আমার ফেলতে হবে, এগুলো সব নদীতে বিসর্জন করে দেবো আর কি। তো আমার পুজোটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আমি তেমন পুরোটা একটা ভিডিও করে প্রপারলি ভিডিও করে দিতে পারিনি, যেহেতু ভিডিও করার মতো তেমন কিছু ছিল না। আর যতদূর পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদেরকে আমি আগেও বলছি, এখনও বলছি, যেহেতু আমি স্মৃতি হিসাবে ভিডিওটা তো ইউটিউবে রাখার জন্য, ফেসবুকে রাখার জন্য আমি মানে ভিডিওটা শেয়ার করেছি, না হলে কিন্তু এবারে সরস্বতী পুজোর ভিডিও আমি শেয়ার করতাম না, যেহেতু ভিডিও শ্যুটই ভালো করে হয়নি। তো যাই হোক, আর ব্যস্ততার মাঝে ভিডিও করতেও আমার ইচ্ছে করে না, এত ব্যস্ত হয়ে যায়, তুমি মার্কেটিং যাবে, এই যাবে সেই যাবে, সেখানে ভিডিও করবে, কি করে করবো বলো, সেই একটা ভয়ও থাকে, মোবাইল কোথায় ভুলে যায় না, এই না সেই না, তাই না? তো এরকমভাবে আর কি ভিডিওটা করাও পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, ঠাকুরমশাই নিয়ে যাবেন, আমি ওগুলো ক্লিন করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।